আচ্ছা, আমরা লাস্ট দিন দেখছিলাম ফেজ ডায়াগ্রামস। আমরা এখানে এসে শেষ করেছিলাম। আমরা একটা কপার নিকেল সিস্টেম দেখিয়েছিলাম কি তোমাদের? হ্যাঁ, এটাই কপার নিকেল সিস্টেম। এটা হচ্ছে আমরা ফেজ ডায়াগ্রামস মানে আমাদের কি উপকারে আসে বা মেটেরিয়ালস সায়েন্সে এটার গুরুত্ব কতখানি সেগুলো আমরা দেখছিলাম। এবং এখানে তোমার মোটামুটি এখান থেকে কি কি ইনফরমেশন পাওয়া যায় সেইগুলা কিছু কিছু আমরা জেনেছি। আজকে এটাকে আরো ইন্টারপ্রেট করা আমরা শিখবো। আমরা একটা কপার নিকেল ফেজ ডায়াগ্রাম, যেখানে কপারের সাথে নিকেল মিক্স করা হয়েছে, এরকম একটা ডায়াগ্রামে এসে থেমেছি। এবং এটা থেকে আমরা দেখো সবই কিরকম ভাবে লিঙ্কড। আমরা অনেক আগে তোমাদের টার্মের শুরুর দিকে যখন আমরা ইয়ে দেখছিলাম, মনে করো যে ক্রিস্টাল স্ট্রাকচার দেখছিলাম, সলিড সলিউশন ফরমেশন দেখছিলাম, মনে আছে কিনা তোমাদের? সেই সময় কিন্তু এরকম একটা জিনিস মেনশন করেছিলাম যে একটা মেটালের সাথে আরেকটা মেটালের তোমার কমপ্লিট সলিউবিলিটি হবে কিনা বা কতটা সলিউবল হবে, মানে কমপ্লিট হোক পার্শিয়াল হোক কতটা সলিউবল হবে, সেটা ডিপেন্ড করে তোমার বিভিন্ন সলিড সলিউশনে যাবে কিনা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে। যেমন যদি সিমিলার ক্রিস্টাল স্ট্রাকচার থাকে, ইলেকট্রোনেগেটিভিটি যদি কাছাকাছি থাকে, অ্যাটমিক রেডিয়াস যদি কাছাকাছি থাকে, তখন সেই ক্ষেত্রে এদের হাই মিউচুয়াল সলিউবিলিটির একটা সম্ভাবনা আছে। এটা তোমাদের হয়তো মনে আসছে এখন। সেটাই কিন্তু এখন আমরা আবার দেখছি নিকেল কপার নিকেল সিস্টেমে, যে আমরা এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে 0% নিকেল, 100% কপার, আর সরি 0% নিকেল আর এখানে 100% নিকেল, আর এখানটায় ডেফিনেটলি 100% কপার আর এখানে হচ্ছে 0% কপার। এরকম মানে আমরা হচ্ছে এভাবে বলতে পারি যে কপারের মধ্যে আস্তে আস্তে নিকেল অ্যাড করেছি, এরকম করতে করতে একটা সময় গিয়ে পুরাটাই নিকেল, কোনো কপার নাই। অথবা আমরা উল্টা দিক দিয়েও বলতে পারি নিকেলের মধ্যে আস্তে আস্তে আমরা কপার অ্যাড করেছি, একটা সময় গিয়ে পুরোটাই কপার হয়ে গেছে, নিকেল নাই। যে কোনো দিক দিয়েই হতে পারে। এই ডায়াগ্রামটা কিন্তু আমরা একটা একটা করে যদি আলাদা আলাদা ভাবে যদি যোগ করি তাহলে তো ম্যাম একটা একদম নিঃশেষ হয়ে যাবে না তো? না না, যোগ করার বিষয় না। মনে করো যে একটা আছে 100% নিকেল, হ্যাঁ, সেটার ক্যারেক্টারিস্টিক্স কিরকম হবে সেটা এখানে দেয়া হয়েছে। তারপরে সেই 100% নিকেলের মধ্যে তোমার আস্তে আস্তে করে কপার অ্যাড করলো, হ্যাঁ, কপার অ্যাড করতে করতে এখানে মনে করো যে একেবারেই যখন 100% কপার অ্যাড করার বিষয় না, মানে অ্যাড করছে করছে এরকম ভাবে করতে করতে তোমার একটা সময় গিয়ে একেবারে আর অ্যাড করা যাচ্ছে না, আবার এইদিকে হচ্ছে তোমার 100% কপারের বিহেভিয়ার কিরকম হবে সেইটা দেখাচ্ছে। মানে এটা যে অ্যাড করেই হতে হবে সেটা না, তোমার এই বিহেভিয়ারটা দেখানো হচ্ছে যে তোমার নিঃশেষ তো হয়ে যাবে না। নিঃশেষ কিভাবে হবে? তোমার মানে 100% কপারে যদি তোমার কিছুটা নিকেল অ্যাড করা হয়, এরকম করতে করতে 90-10 তারপরে 80-20 এরকম করতে করতে আমি বলছি যে 100% নিকেল হলে কি হবে, 100% কপার হলে কি হবে। হ্যাঁ ঠিক আছে, এটা তুমি বলতে পারো যে হ্যাঁ অ্যাড করা হয় নাই। হ্যাঁ অ্যাড করা হয় না, অ্যাড করে কিভাবে আমরা অতটা পর্যন্ত যাব? আমরা মিক্স করছি তোমার কপারের সাথে নিকেল মিক্স করছি 80-20 করে, 40-60 করে, বা আরো যদি স্পেসিফিক্যালি বলো, হ্যাঁ 45 বা 45.2 সাথে হচ্ছে 55 পয়েন্ট সামথিং যেটাই আসে, হ্যাঁ 54.8 হবে, এরকম এরকম ভাবে যদি আমরা অ্যাড করতে থাকি, মানে দুটাকে মিক্স করি, তাহলে সেটার বিহেভিয়ার কিরকম হবে সেইটা আমরা এখানটায় দেখছি। এই এই ডায়াগ্রামটাই যদি আমরা উল্টা দিক দিয়ে দেখতাম, এখানে যদি 100% নিকেল হতো আর এখানে যদি 100% কপার হতো, তাহলে ডায়াগ্রামটা কিরকম হতো? এইরকম একটা বিষয় হতো। মানে এই পাতাটা তোমার এরকম ভাবে, এটা ক্রস করে একটা পাতা আছে এরকম মনে হতো, তাই না? বুঝতে পারছি? এটা যদি 100% মানে জাস্ট যদি উল্টা দিক দিয়ে আমরা যদি ড্র করা থাকতো। হুম, ঠিক আছে। এখন কি মোটামুটি সবাই আসছো? 41। আচ্ছা আচ্ছা, দেখো আমরা লাস্ট দিন এটা দেখেছিলাম, এটা হচ্ছে লিকুইড, এই অংশটা হচ্ছে সলিড,
আর এই জায়গাটায় আছে লিকুইড প্লাস সলিড, এগুলো তো আমরা দেখেছিলাম মনে হয়, তাই না? এই যে তোমার এই অ্যাক্সিসে যে টেম্পারেচার আর এই অ্যাক্সিসে হচ্ছে কম্পোজিশন, সেটা দেখেছি ডেফিনেটলি। কিন্তু এটা যদি একটা কপার নিকেল ফেজ ডায়াগ্রাম হয়, তখন আমরা এখান থেকে আসলে কি জানতে চাচ্ছি? আমরা জানতে চাচ্ছি যদি আমরা কপার নিকেলের একটা অ্যালয় তৈরি করতে চাই, তাহলে এই অ্যালয়টাকে আমরা যখন মেল্ট করছি, হ্যাঁ, কপার আর নিকেল, মনে করো যে এরকম একটা অ্যালয় আমরা 35% নিকেল আছে এরকম একটা অ্যালয়, আর 65% কপার আছে এরকম একটা অ্যালয়কে আমরা মিক্স করে মেল্ট করেছি। মেল্ট করলে তোমার দেখা যাবে কি এটা লিকুইড অবস্থায় আছে এই টেম্পারেচার পর্যন্ত, এই টেম্পারেচার পর্যন্ত লিকুইড আছে। তারপরে যখন নিচে আসা শুরু করলো তখন সলিডিফিকেশন শুরু হচ্ছে, এবং এই যে ব্লু লাইনটা সলিডাস লাইন যেটা, তার নিচে গিয়ে সব সলিড হয়ে যাচ্ছে। এইটা আমরা এই ডায়াগ্রামটা থেকে বুঝতে পারি। এবং এই ডায়াগ্রামটা থেকে কিভাবে বুঝতে পারি? কারণ এরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে করে বের করেছে যদি আমরা 20% নিকেল 80% কপার করি, তাহলে এটার মেল্টিং পয়েন্ট হবে এত, যার উপরে তোমার সব হলো তোমার লিকুইড আছে। তারপরে এটার এই জায়গাটায় কিরকম থাকবে, এইরকম টেম্পারেচার রেঞ্জে, তার নিচে কিরকম থাকবে, এগুলো এক্সপেরিমেন্ট করে করে দেখেছে, তারপরে সেখান থেকে প্লট করেছে। তোমাদের আমি আরো বলেছিলাম যে এরকম প্রচুর এক্সপেরিমেন্ট করে করে আগে এগুলা আইডেন্টিফাই করেছে। তবে সবগুলা যে একদম এক্সপেরিমেন্ট করে করতে হয় সেটাও না। তুমি হচ্ছে এটার একটা ট্রেন্ড ফলো করতে পারো যে হ্যাঁ, এই ভিতরের জায়গাটা এরকমই হবে। আর এখন যেটা আছে, এখন হলো তোমার বিভিন্ন সফটওয়্যার আছে যারা হলো যে এদের যে ক্যারেক্টারিস্টিক্স সেই অনুযায়ী এরা একটা সিমুলেশন করতে পারে যে হ্যাঁ, এটা আসলে তোমার এটার ফেজ ডায়াগ্রামটা কিরকম হবে। কারণ আসলে তো শুধু কপার আর নিকেল না, আসলে তো এর সাথে আরো কিছু ইম্পিউরিটি কিন্তু চলেই আসে, এটা আমরা অ্যাভয়েড করতে পারি না। যদি তুমি সমস্ত কিছুর ইফেক্ট দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের সফটওয়্যারের হেল্প নিতে হবে। আর যদি না একদম মানে এমনিতে শুধু এখন ইন্টারপ্রিটেশনটা বুঝতে চাই যে হ্যাঁ, কিভাবে একটা ফেজ ডায়াগ্রাম ইন্টারপ্রেট করব, তখন আমরা যেগুলো এক্সিস্টিং ডায়াগ্রাম আছে সেগুলোর সাহায্যে প্রথমে আমরা জিনিসটা বুঝে নিই। এখানে দুইটা ফেজ আছে, একটা লিকুইড আর একটা হচ্ছে সলিড, আর মাঝখানে একটা ফেজ রিজিয়ন যদি বলি, ফেজ ফিল্ড, তাহলে তিনটা, একটা লিকুইড ফেজের জায়গা, একটা সলিড ফেজের জায়গা, আরেকটা জায়গা যেখানে লিকুইড আর সলিড দুটাই আছে। লিকুইডাস লাইনটা হচ্ছে সেই লাইন যেটার উপরে সবকিছু লিকুইড, আর সলিডাস লাইনটা হচ্ছে সেই লাইন যার নিচে সব সলিড, যেই লাইনটার নিচে সব সলিড। এই পর্যন্ত আমরা লাস্ট দিন দেখেছিলাম। এখন আচ্ছা, এটা দেখি নাই। আচ্ছা, এখন তাহলে দেখো এখানে একটা নতুন টার্ম বলছি যে আইসোমরফাস বাইনারি ফেজ। আইসোমরফাস বলছি আমরা, বাইনারি তো বুঝতে পারি। বাইনারি মানে হচ্ছে দুইটা কম্পোনেন্ট আছে এখানে, কপার আর নিকেল, এরকম হতে পারে লেড আর টিন, গোল্ড আর প্লাটিনাম, এরকম অনেক রকমের বাইনারি সিস্টেম হতে পারে। হ্যাঁ, তো বাইনারি, এটা একটা বাইনারি ফেজ ডায়াগ্রাম মানে হচ্ছে এখানে দুইটা কম্পোনেন্টকে আমরা একটা আরেকটার সাথে মিক্স করে সেটার ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি। এখানটায় শুধু দুইটাই কম্পোনেন্ট আছে, কপার আর নিকেল, আর সিস্টেমটা হচ্ছে বাইনারি। আর আইসোমরফাস বলতে বোঝাচ্ছে কমপ্লিট সলিউবিলিটি অফ ওয়ান কম্পোনেন্ট ইন অ্যানাদার। Alpha phase field extends from 0 to 100 weight% nickel. Complete solubility মানে একটা আরেকটার মধ্যে completely soluble। তোমার যদি মানে 100 মনে করো 99% নিকেল, তার মধ্যে তোমার যতটুকু মানে কপার যতটুকু আছে সেটা যেরকম সলিউবল, মনে করো 99% নিকেল, এর মধ্যে যেমন 1% কপার সলিউবল, সেরকম আবার হচ্ছে 99% কপার, তার মধ্যে 1% নিকেল, সেটাও কিন্তু কমপ্লিটলি সলিউবল, মানে সলিড সলিউশন ফর্ম করতে পারে। তাহলে এই যে ডায়াগ্রামের এই অংশটা আমরা দেখছি, সেটা ইন্ডিকেট করছে এটা হচ্ছে কমপ্লিটলি সলিউবল একটা সিস্টেম। এইখান থেকে 0 থেকে 100 পর্যন্ত পুরাটাই এই রিজিয়নটা হচ্ছে কমপ্লিট সলিউবিলিটি। পার্শিয়াল সলিউবিলিটি থাকতে পারে। হ্যাঁ, পার্শিয়াল সলিউবিলিটির একটা জাস্ট ডায়াগ্রাম আমি তোমাদের দেখাই, তাইলে বুঝবা যে
ডায়াগ্রাম থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এখানে কমপ্লিট সলিবিলিটি হয়েছে নাকি হয় নাই। আচ্ছা, আমরা আরেকটু পরে আস্তে আস্তে যাই, এখনই ওটা দেখালে আবার কনফিউশন তৈরি হতে পারে। আমরা এখান থেকে আস্তে আস্তেই যাই। তাহলে আইসোমরফাস বাইনারি ফেজ ডায়াগ্রাম বলতে আমরা বুঝছি যে এখানে কমপ্লিট সলিউবিলিটি, একটা আরেকটার ভিতরে কমপ্লিটলি সলিউবল, সলিড অবস্থায় একটা আরেকটার ভিতরে কমপ্লিটলি সলিউবল, এবং লিকুইড অবস্থায়ও একটা আরেকটার ভিতরে কমপ্লিটলি সলিউবল, আর সেরকম একটা সিস্টেম। আর বাইনারি বলতে আমরা বুঝাচ্ছি দুইটা কম্পোনেন্ট আছে সেরকম একটা সিস্টেম। তাইলে আমরা এখান থেকে কি কি জানতে পারি ফেজ ডায়াগ্রাম থেকে? প্রথমত হচ্ছে আমরা কি কি ফেজ আছে সেটা জানতে পারি। ডিটারমিনেশন অফ phases present, হ্যাঁ, ডিটারমিনেশন অফ phases present। তাহলে ফেজ তো তোমরা এখন এই যে কমপ্লিটলি সলিউবল একটা সিস্টেম থেকে ফেজ তো আমরা আইডেন্টিফাই করতে পারছি। যেমন দেখো রুল 1, প্রথম রুলটা কি হচ্ছে, if we know temperature and composition then we know which phases or phase is present, একটা ফেজ নাকি দুইটা ফেজ না কি আছে সেটা কিন্তু আমরা বলে দিতে পারি যদি আমরা টেম্পারেচার এবং কম্পোজিশন আইডেন্টিফাই করে দিই। যেমন এখানে একটা দেখানো হয়েছে এই যে এ, হ্যাঁ, এ পয়েন্টটাতে আমরা কি জানি, টেম্পারেচার জানি 1100, ডায়াগ্রামটা থেকেই আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার 1100, এবং কম্পোজিশন কি বলো, কম্পোজিশন কি এটার? 60% নিকেল, 60% নিকেল, একই সাথে 40% কপার, রাইট। তাহলে 60% নিকেল, 40% কপার, এবং এটার টেম্পারেচার হচ্ছে 1100 ডিগ্রি সেলসিয়াস। এরকম অবস্থায় এর ফেজটা কি, এর ফেজটা হচ্ছে একটাই ফেজ আছে এখানে, এর ফেজটা হচ্ছে আলফা, বা এটা হচ্ছে একটা সলিড সলিউশন। এটা কপার নিকেলের একটা সলিড সলিউশন, এটা হচ্ছে আলফা ফেজ। এখানে একটাই ফেজ আছে, এই পুরো রিজিয়নটাতে একটাই ফেজ আছে। এরপরে যদি আমরা আরেকটা পয়েন্ট চিন্তা করি বি, এই বি পয়েন্টটা, তাইলে একইভাবে আমরা টেম্পারেচার বলে দিতে পারছি 1250 ডিগ্রি সেলসিয়াস, এবং এটার ওয়েট পার্সেন্ট হচ্ছে 35 ওয়েট পার্সেন্ট নিকেল। এটা এই জায়গায় তাহলে ফেজ কয়টা, আমরা এই যে দেখছি এই পাতার মতন জায়গাটার অংশে ফেজ হচ্ছে দুইটা, এখানে লিকুইড ফেজও আছে, এখানে সলিড ফেজও আছে। একইভাবে যদি আমরা আরেকটু উপরে দেখি, এরকম যে কোনো জায়গায় যদি যে কোনো একটা পয়েন্ট যদি চিন্তা করি, মনে করো 1500 ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে তোমার 35 ওয়েট পার্সেন্ট নিকেল, এরকম একটা জায়গা হবে, তাইলে সেখানে আমরা বলে দিতে পারি, তাই না, যে আমাদের ফেজ কয়টা, ওখানে ফেজ হচ্ছে কয়টা বলো? একটা লিকুইড ফেজ। ঠিক আছে, আমরা তাহলে বুঝতে পারছি যে এটা আমরা ফেজ গুলো আমরা কিন্তু একটা এই যে কমপ্লিটলি সলিউবল সিস্টেম থেকে ফেজ কিন্তু আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারছি। একটা বাইনারি সিস্টেম যেটা হচ্ছে যেখানে যে কম্পোনেন্ট দুটো আছে সেগুলো একটা আরেকটার মধ্যে লিকুইড অবস্থায় এবং সলিড অবস্থায় কমপ্লিটলি সলিউবল। সেই ক্ষেত্রে তোমার আমরা এই ডায়াগ্রামটা থেকে সেই ডায়াগ্রামগুলোর প্যাটার্ন এরকমই হবে, এটা পাতাটা এরকম থাকতে পারে, আরো এখান থেকে এটা ডিপেন্ড করছে মেল্টিং টেম্পারেচার কিরকম, এরকম থাকতে পারে, বিভিন্ন শেপ হতে পারে, এরকম থাকতে পারে, কিন্তু এটার মানে দেখতে এই ধরনের কিছু একটা হবে, এবং সেটার থেকে আমরা যে কোনো টেম্পারেচার বা কম্পোজিশন এটার মধ্যে কি কি ফেজ আছে সেটা কিন্তু সহজে আইডেন্টিফাই করে দিতে পারি। এরপরে আমরা বলি যে ডিটারমিনেশন অফ ফেজ কম্পোজিশন। ফেজ কম্পোজিশন কি, আমরা হচ্ছে ফেজ আমরা যেমন বললাম যে সলিড ফেজ আছে বা লিকুইড ফেজ আছে বা লিকুইড সলিড দুটাই ফেজ আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কম্পোজিশন, প্রত্যেকটা ফেজের কম্পোজিশন কি সেটা আমরা এখান থেকে কিন্তু বলে দিতে পারবো। যেমন যদি এরকম জায়গায় থাকে লিকুইড জোনে বা সলিড জোনে যদি থাকে, সেক্ষেত্রে বলাটা খুবই ইজি যে কম্পোজিশন কত। এই যে এ পয়েন্টে কম্পোজিশন কি, 60% নিকেল আর 40% কপার, আর এটার সহজেই কম্পোজিশন, এটাই হচ্ছে কম্পোজিশন, যে সহজেই আমরা কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশন যেটাকে বলে, সহজেই বলে দিতে পারলাম। এই লিকুইড পয়েন্টেও, যে লিকুইড জোনেও যে কোনো জায়গায় যে কোনো পয়েন্টে আমরা কিন্তু কম্পোজিশনটা বলে দিতে পারবো। কিন্তু এই যে দুইটা ফেজ যেই জায়গাটায় আছে লিকুইড আর সলিড,
এখন তুমি কি এই জায়গাটার লিকুইডের কম্পোজিশন কত আর সলিডের কম্পোজিশন কত, মনে করো এই বি পয়েন্টটাতে তো লিকুইডও আছে সলিডও আছে। এখন তুমি এটার কি বলতে পারবে যে লিকুইডের কম্পোজিশনটা কি আর সলিডের কম্পোজিশনটা কি? এখানে কি লিকুইডের মধ্যেও 35, এই যে এটা তো 35% নিকেল, তাই না? লিকুইডের মধ্যেও 35% নিকেল আর সলিডের মধ্যেও কি 35% নিকেল, এরকম কি জিনিসটা? না, এটার লিকুইডের যে কম্পোজিশন আর সলিডের যে কম্পোজিশন এই টু ফেজ রিজিয়নে সেটা ডিফারেন্ট হবে। সেইটা আমরা বের করতে পারবো। মানে এই জোনগুলোতে ওয়ান ফেজ রিজিয়নে কিন্তু অসুবিধা নাই, লিকুইড জোনে বা সলিড জোনে সমস্যা নাই, কিন্তু যখনই এই যে এই জোনটাতে আসছে, ওই আগের ছবিটাই কিন্তু আমরা একটু বড় করে ড্র করেছি। যদি সম্ভব হয় তোমরা একটু একটা গ্রাফ পেপারে এরকম ভাবে একটু ড্র করে নাও ছোট্ট করে, তাহলে এরপরে আমরা যে ওই লিভার রুল অ্যাপ্লাই করব তখনও জিনিসটা আরো ইজি হবে। তোমরা এরকম ভাবে একটু ড্র করো যে তোমার এই 20 থেকে 50 এই জায়গাটা হাইলাইট করা হয়েছে, হ্যাঁ, আগে যেটা ছিল 0 থেকে 100 সেইটাকে একটু বড় করে দেখানো হয়েছে বোঝার সুবিধার জন্য। এরকম না কিন্তু বাকি অংশ যে নাই এরকম না, বাকি অংশটা এখানে দেখানো হয়নি, 0 থেকে 20 আর 50-র উপরে অংশটা দেখানো হয়নি। ওই যে টু ফেজ রিজিয়নটাকে একটু বড় করে এখানে দেখানো হয়েছে যাতে তোমরা বুঝতে পারো। আমি আরেকটু বড় করে দিই। তোমরা কি ড্র করেছো? ম্যাডাম করছি। আচ্ছা, ঠিক আছে, করতে করতে আমি বলি। দেখো আমাদের হচ্ছে একটা কপার নিকেল সিস্টেম। এখন আমরা এই জোনটাতে যে এইখানে যে অংশটা আছে লিকুইড প্লাস সলিড দুটাই যেখানে আছে সেই অংশটার মধ্যে লিকুইডের কম্পোজিশন আর সলিডের কম্পোজিশন, মানে লিকুইডের মধ্যে কত পার্সেন্ট নিকেল কত পার্সেন্ট কপার আছে এবং সলিডের মধ্যে কত পার্সেন্ট নিকেল কত পার্সেন্ট কপার আছে সেটা বের করব। প্রথমে আমরা একটা অ্যালয় চিন্তা করি যেটা হচ্ছে তোমার এটার কম্পোজিশনটা হচ্ছে 35% নিকেল। তাইলে আমরা একটু আগেই দেখলাম যে যখন এটা এই জোনে আছে, লিকুইড জোনে আছে, সেটার টেম্পারেচার হচ্ছে 1320°C, শুধু লিকুইড ফেজ প্রেজেন্ট, এবং সেটার কম্পোজিশন Cl মানে কম্পোজিশন অফ লিকুইড হচ্ছে এটার যে অরিজিনাল কম্পোজিশন CO সেটার সমানই 35% নিকেল, সেম এই জোনটাতে। এরপরে আমরা যদি TD তে দেখি এই যে এরকম জায়গায়, সেখানে শুধুমাত্র সলিড আলফা প্রেজেন্ট, সলিড ফেজ প্রেজেন্ট আছে, এবং সেখানেও একইভাবে সি আলফা কিন্তু CO এর সমানই, যার মানে এখানেও 35% নিকেল, কম্পোজিশন হচ্ছে 35% নিকেল। কিন্তু যখন আমরা তোমার এরকম একটা ইয়েতে যাচ্ছি, এই যে টেম্পারেচার যখন মনে করো এরকম জায়গায়, এই যে টু ফেজ রিজিয়নে যখন আমাদের টেম্পারেচার টু ফেজ রিজিয়নে TB তে যখন আমরা কনসিডার করছি 1250°C, 1250°C যখন আমরা এই করছি, এখানে বোথ আলফা অ্যান্ড লিকুইড ফেজ প্রেজেন্ট। এখানে আমরা লিকুইডের কম্পোজিশন আর সলিডের কম্পোজিশন দেখবো যে দুটা আলাদা। এখানে কি করতে হয়, এই যে যেই পয়েন্টটা যেই টেম্পারেচারটা আমরা ঠিক করেছি সেই বরাবর একটা এরকম ভাবে একটা হরাইজন্টাল লাইন ড্র করতে হয়। সেই হরাইজন্টাল লাইনটাকে বলা হয় হচ্ছে টাই লাইন। এই হরাইজন্টাল লাইন বা টাই লাইনটা তোমার দেখবে যে লিকুইডাস লাইনটাকে একটা
জায়গায় গিয়ে কাট করছে, আবার সলিডাস লাইনটাকে একটা জায়গায় গিয়ে কাট করছে। বোঝা যাচ্ছে? টাই লাইনটা তোমার টাই লাইন একটা ড্র করলাম ওই পার্টিকুলার টেম্পারেচারটাতে, যেটা গিয়ে লিকুইডাস লাইনকে এক জায়গায় কাট করছে এই যে এখানটায়, আর মানে যেখানে কাট করছে সেখানে আমরা স্টপ করছি, আর যেখানে সলিডাস লাইনকে কাট করছে সেখানে স্টপ করছি। এটা পুরোটা আমরা টানবো না, আমরা শুধু এই জোনটার মধ্যেই থাকবো যেখানে লিকুইডাস লাইন আর সলিডাস লাইনকে সে কাট করছে। এখানে আলফা ফেজ দুটাই আছে। তাইলে এই জায়গায় এই যেখানে সে লিকুইডাস লাইনকে কাট করছে সেটা হচ্ছে লিকুইডের কম্পোজিশন। এই দেখো যেখানটায় সে লিকুইডাস লাইনকে কাট করেছে মানে সি, এটা হচ্ছে 32 weight% নিকেল, মানে Cl হচ্ছে সি লিকুইডাস লাইনকে যেখানে কাট করেছে সেইটার কম্পোজিশন 32 weight% নিকেল। একইভাবে শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাডাম শুনতে পাচ্ছি। আচ্ছা, একইভাবে তোমার টাই লাইনটা তাহলে যেখানে সলিডাস লাইনকে কাট করছে সেটা কিসের কম্পোজিশন হবে? সলিড নিকেল। সলিডের কম্পোজিশন না, সলিড নিকেল না। দেখো সলিডের মধ্যেও কিন্তু কপার আর নিকেল আছে, লিকুইডের মধ্যেও কিন্তু কপার আর নিকেল আছে। ঠিক আছে, এমন কিন্তু না যে যখন লিকুইড থেকে সলিড হচ্ছে শুধু নিকেল বেরিয়ে আসছে বা শুধু কপার বেরিয়ে আসছে। হ্যাঁ বলো। বুঝি নাই কি বলছো। আমার কথা শোনা যাচ্ছে?